আসসালামু আলাইকুম। কিভাবে শাকভাজি করলে শাকভাজি একদম সতেজ এবং সবুজ থাকে সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শাকভাজির জন্য আজকে আমি ঢেঁকিয়া শাক নিয়ে নিয়েছি। এই ঢেঁকি শাক খেতে অনেক মজা লাগে আর এই শাক দিয়ে অনেক ধরনের রান্না করা যায়, সেগুলো আমি আপনাদের সাথে ধাপে ধাপে পরবর্তীতে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের শাকভাজি রান্না। প্রথমে আমি শাকগুলোকে বেছে ভালোভাবে ধুয়ে নিব আর তারপর একটি প্যানে পানি দিয়ে শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। শাক ভাজি অনেকভাবেই করা যায়, তবে আমার কাছে মনে হয় এভাবে শাক ভাজি করলে শাকটা অনেক বেশি সতেজ থাকে। আপনারা চাইলে আমি আপনাদের সাথে অন্যভাবেও শাক ভাজি করে শেয়ার করতে পারি। আমি একটি শাকের ডাঁটা উঠিয়ে চেক করে নিচ্ছি শাক সিদ্ধ হয়েছে কিনা, আর তারপর আমি শাকগুলোকে একটি পানি ঝরা স্ট্যান্ডে ঢেলে পানি ঝরিয়ে নিব। এখন আমি একটি প্যানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিব রসুন কুচি। এখানে আপনারা রসুন কুচি বদলে রসুনগুলোকে থেতলো করেও দিতে পারেন। রসুন কুচি পর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ বাদামি কালার হয়ে এলে দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা শাকগুলো। শাক দেওয়ার পর আমি 2 মিনিটের মতো শাকগুলোকে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো, তাহলে শাকগুলো অনেক সতেজ এবং সবুজ থাকবে। এই তো আমার শাক ভাজি হয়ে গিয়েছে। আমার বাচ্চারা একদমই শাকভাজি খেতে চায় না, এই জন্য তাদেরকে মাঝে মাঝে জোর করে একটু হলেও শাকভাজি খাইয়ে দেই। যেহেতু তারা খুবই কম পরিমাণে শাক খায়, সেহেতু তাদের শাকের এই পুষ্টির গুণাগুণের কথা চিন্তা করে আমাকে এভাবেই শাকভাজিটা করতে হয়। আর এভাবে শাকভাজি করলে শাকটা দেখতেও যতটা সতেজ লাগে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আজ তাহলে আসি, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।